আসসালামু আলাইকুম। জান্নাত দেখ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। এখন করোনা পরিস্থিতি কেমন জানো তো সবাই? জি স্যার। ভয়াবহতার দিকে যাচ্ছে কিন্তু ক্রমে কিন্তু। তো সবাই একটু সতর্ক থাকতে হবে। বাবা মাকে সতর্ক করবা। আর আমাদের করণীয় পরিস্থিতি কিন্তু বেশ খারাপ কিন্তু। মফিজ স্যার সম্পর্কে কালকে মনে হয় মসজিদে দোয়া চাওয়া হয়েছে, শুনছো তোমরা সবাই। জি জি স্যার। স্যার। তো সবাই তোমরাই সচেতন বেশি আমাদের থেকে। তো বাবা মাকে বা অন্যান্য যারা আছে ফ্যামিলির সবাইকে সচেতন করবা তোমরা। ওকে, শুরু করছে আমাদের আজকের ক্লাস। কি করছে মেয়েটি? গাছ লাগাই স্যার। গাছ লাগায়, মানে একটা কিছু করছে। লোকটি কি ভারোত্তোলন করার কি আছে, সামর্থ্য আছে, মানে কি শক্তি আছে, তাই তো? সত্যি। ওকে, জি স্যার। আমরা আজকে করতেছি কাজ ও শক্তি সার্বজনীন ধারণা। কাজ শক্তি কি বলতে পারবো, কাজ হওয়া না হওয়ার ব্যাখ্যা করতে পারবো। খুব ইম্পর্ট্যান্ট এই 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 সম্পর্কিত আজকের আলোচনাটা। একটু লক্ষ্য করো কীভাবে শক্তির রূপান্তর ঘটে, সেটা অবশ্য আমরা অন্য একটা স্লাইডে দেখব। কাজ ও শক্তি, বস্তু দেখতে পাচ্ছ? হ্যালো, জি জি স্যার। প্লিজ শেয়ার করবে একজন। কি করলাম? বল প্রয়োগ করলাম বস্তুর উপরে, বল প্রয়োগ করলাম, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। বলের প্রয়োগ বিন্দু, বলটা কোন জায়গায় লাগছে, এসে বলটা চলে এসে ঠিক এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে কাজ হচ্ছে। তার মানে টোটাল বস্তুটা আমার এইখান থেকে বলের প্রয়োগ বিন্দুটা দেখানো হয়েছে। দেখো, এই যে বল প্রয়োগ করলাম, দেখছো বস্তুটা সরে গেল, স্মরণ হয়েছে কতটুকু? এইটুকু। এটাকে আমি প্রকাশ করলাম প্রয়োগ বিন্দু স্মরণের উপাংশ বলছি, একটা অংশ, স্মরণের একটা অংশ। এখানে টোটাল অংশটাই এক্স, স্মরণের উপাংশ বা স্মরণ। স্মরণের উপাংশ বলবো কখন, আমরা পরে বলবো। এই উপাংশ নিয়ে আমার আজকে বিস্তারিত ব্যাখ্যা আছে, প্লিজ। অংশ, স্মরণের অংশটা কোনটা? এই এক্সটা। তাহলে কাজ ইকুয়াল টু বল গুণ বলের দিকে স্মরণের উপাংশ, বা বল গুণ স্মরণ, বলের দিকে স্মরণ আর কি। এইখানে ডাইরেক্ট স্মরণ হতে পারে, এখন যেটা দেখালাম সেটা ডাইরেক্ট স্মরণ হয়েছে সেই জন্য। ওকে, তাহলে কাজ ইকুয়াল টু ডাব্লিউ গুণ এফ এফ এক্স। ডাব্লিউ ইকুয়াল টু কত? এফ এক্স। ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ কাজ করার সামর্থ্য আছে। আর কাজ করার সামর্থ্য আছে যার, তাই হচ্ছে কি শক্তি। কাজ করার সামর্থ্য আছে যার, সেটা হচ্ছে কি শক্তি। ওকে, দেখি আর একটু। আনত তলে, মানে হেলানো তলে স্মরণের কাজ ও শক্তি। লুক, হ্যালো জান্নাত, জি স্যার। দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখ একটা তল, এটাকে বলছি হেলানো তল। হেলানো তলটা দেখো, ভূমির সাথে যে কোণ করে আছে তাকে আমরা থিটা বলছি। বস্তুটা বলের প্রয়োগ বিন্দু, বল এফ প্রয়োগ করলাম, দেখো বল এফ প্রয়োগ করলাম, বস্তুটার স্মরণ ঘটছে। হ্যালো, এইটা হচ্ছে সরাসরি স্মরণ। আর এইটা হচ্ছে বলের দিক বরাবর, বলটা দিছিলাম আমি, দেখো এইদিকে বলটা প্রয়োগ করছি আমি এইদিকে, সেই জন্য এইদিকে স্মরণ যেটা, সেটাকে বলছি আমরা
সেইটাকে সরণ বলছি। আর সেই সরণের মান কত? এক্স কস থিটা। কেন এক্স কস থিটা সেটা একটু ব্যাখ্যা দিই আমি, একটু লক্ষ্য করো। এইটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে ভূমি, এটাকে বলছি আমি এক্স। হ্যালো, এটাকে কি বলছি আমি? এক্স। সো X আমার বল গুণ বলের দিকের সরণ ছিল এক্স, বল বল ছিল কত? এফ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত? এফ এক্স। FX এক্স এর মানটা বসাতে বলছি আমি। এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো, লক্ষ্য করো এখানে এই ত্রিভুজের কথা বিবেচনা করো, তাহলে কত? কস থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি কত? এক্স। অতিভুজ X কত? এস। S গুণ করো, এটা এটা গুণ করো, দেখো 1 আর X এটা is গুণ equal করো, to এটা S এটা গুণ cos করো, theta. তাহলে এক্স ইকুয়াল টু এস কস থিটা। হ্যালো, দেখা জি যায় স্যার। প্লিজ? তাহলে এফ দেখা যাচ্ছে। এফ ইন্টু এস কস থিটা, এইটা হচ্ছে তোমার সরণের রূপাংশ বলা হচ্ছে। এক্ষেত্রে দেখো সরণের একটা অংশ, সরণের একটা অংশ এখানে এটা, সরণের একটা বলকে, আমরা জানি বলকে বিভিন্ন উপাংশে ভাগ করা যায়, সেটারই একটা অংশ হয়েছে এখানে। বলের দুইটা উপাংশ এখানে, একটা এস বরাবর, একটা হচ্ছে এক্স বরাবর। বলের এখানে দুইটা উপাংশ হয়ে গেছে। ওকে, তাহলে বল কাজ ইকুয়াল টু বল গুণ বলের দিকে সরণের উপাংশ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ গুণ এক্স, তারপরে আসছে কত? এক্স এর মান বসা দিলাম কস থিটা, এক্স এর মান বসা দিলাম কস থিটা। হ্যালো, হ্যালো, কারো কোনো কোশ্চিন আছে? না স্যার। ওকে, কাজ ও শক্তি। দেখো বস্তু, বল, বলের প্রয়োগ বিন্দু, আর একটু দেখেছি, আর কয়েকটা উদাহরণ দেখি। বল প্রয়োগ করলাম, সরণ কতটুকু হয়েছে? কোনো সরণ ঘটলো না। হ্যালো, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত? বল গুণ সরণ মান, এক্স এর মান 0 বসালাম, তাহলে এফ গুণ 0 ইকুয়াল টু 0, কাজ ইকুয়াল টু 0। কাজ করার সামর্থ্য নাই, অর্থাৎ শক্তি নাই, তাই বুঝাচ্ছে। হ্যাঁ, কাজ কি? কাজের একক কি? শক্তি কি? শক্তির একক কি? দেখি এখন। লুক, দেখছো কি হলো? হ্যালো, স্যার গাছ থেকে ফল পড়লো। গাছ থেকে ফল পড়লো, আরেকটা দেখো পড়ছে। ওকে, আরেকটা পড়ছে, দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। এইবার দেখো জি স্যার। আমের সরণের দিক, দেখো আমের সরণের দিক, সরণের দিক, তাহলে কাজ ইজ ইকুয়াল টু বল গুণ বলের দিকে সরণের উপাংশ, মান বসাও, তাহলে কত হচ্ছে? এক্স কস থিটা। এক্ষেত্রে কাজ সম্পাদে কস থিটা কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত এখানে? কস 0 ডিগ্রি মান কত বলো? হ্যালো, আরে 1 One. 1, তাহলে কাজ হয়েছে, সেজন্য কাজ হয়েছে, দেখো কাজ হয়েছে, সম্পাদিত হয়েছে। এখানে বল, অভিকর্ষ বল, আর আমের সরণ হচ্ছে কোন স্যার। এই জাত থেকে? হ্যাঁ বলেন। এখানে স্যার 0 ডিগ্রি কিভাবে মানে এই যে বললেন? এই যে 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 লক্ষ্য করো, লক্ষ্য করো, আমি তো এইদিকে, এইদিকে আমার বল প্রয়োগ হচ্ছে, এইদিকে এমজি, এমজি, এই যে এই বস্তুটা, এটার বল কোন দিকে? এফ ইকুয়াল টু কত? এমজি। এফ ইকুয়াল টু কত? এমজি। কোন দিকে? বলের দিক কোনটা? এই দিকে, দেখছো? সরণ হয়েছে কোন দিকে? সরণ হয়েছে এই দিকে। বল এবং সরণ পরস্পর কি 0 ডিগ্রিতে আছে, বল এবং সরণ। হ্যালো, আরো কোনো কোশ্চেন আছে? না স্যার। বল এবং সরণ কি আছে? পরস্পর 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রিতে আছে বল এবং সরণ। বলও যেদিকে, সরণও সেদিকে, একই দিকে। তাহলে কি হচ্ছে? মাঝখানে কোণ কত? ওদের মাঝখানে কোণ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ওকে, এই জন্য আর কি বলা হচ্ছে। দেখো এইবার দেখো, লক্ষ্য করো, লুক, দেখো বল এবং সরণ, বল কোন দিকে? লুক, বল দেখো এইদিকে, এইটা হচ্ছে বল, এই যে পৃথিবী যে ঘুরছে, লুক। হ্যালো, সবাই দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। বল হচ্ছে এইদিকে আছে, বল আসছে, আর সরণ হচ্ছে কোন দিকে? সরণ হচ্ছে এই দিকে, দেখো সরণ হচ্ছে এইদিকে। মাঝখানে কোণ কয় ডিগ্রি? কয় ডিগ্রি? হ্যালো, কথা বলো না কেন? এই কোণ কত ডিগ্রি কোণ? হ্যালো,
হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? গেছে মানে নেট। কয়জন ঢুকছো? হ্যাঁ, কি রে বাবা, উফ। হ্যালো, জি স্যার। দেখো এখানে পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে, দেখো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, যে দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে, আর এটা হচ্ছে এই যে এখন যে ঘুরছে, এই ঘূর্ণনের জন্য কি হয়, এই ঘূর্ণনকে কি বলে জানো? এখন যে ঘোরা ঘুরছে এটাকে কি বলে? আহ্নিক গতি। আহ্নিক গতি। গুড। আর এর জন্য দিন রাত্রি হচ্ছে। আর পৃথিবীর চারপাশ দিয়ে যে ঘুরে, সূর্যের চারপাশ দিয়ে যে ঘুরে আসে, ওটাকে, ওটার নাম কি? বার্ষিক গতি। হ্যালো, এই সূর্যের চারপাশে যখন ঘুরে আসতেছে তখন দেখো ও যেতে চাচ্ছে এদিকে, সরণটা, আর ওর বলটা হচ্ছে এইদিকে। পরস্পরের মধ্যে কয় ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে দেখো এবার এই যে পরস্পরের মধ্যে মহাকর্ষ বল। হ্যাঁ, মহাকর্ষ বল কেন? পৃথিবী এবং সূর্যের মধ্যে যে বল, সেটা কি? মহাকর্ষ বল। পৃথিবীর সরণের দিক হচ্ছে এইদিকে, আর মহাকর্ষ বল হচ্ছে এদিকে, পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ। তাই কাজ, দেখো কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল গুণ সরণের উপাংশ, বল গুণ cos 90 ডিগ্রি, বল মহাকর্ষ বল গুণ সরণ গুণ cos 90 ডিগ্রি। মান বসাও। কাজ হচ্ছে কোনো? হ্যালো, হ্যালো, জি জি স্যার। স্যার। দেখছো কাজের পরিমাণ কত? 90 ডিগ্রি দেওয়া হয়েছে, তাই শূন্য হয়ে গেছে এক্ষেত্রে। ওকে, বলের দ্বারা কাজ দেখো। এবার দেখো লুক, হেলানো তলের উপরে বল প্রয়োগ করলাম, এখান থেকে প্রয়োগ বিন্দু, এটা সরণ হয়েছে এইটা, আর এইটা হচ্ছে বলের দিক। আমরা জানি এটা মান বসালে পরে হয়ে যাবে, কিন্তু এটা বলের বিরুদ্ধে। দেখো এবার দেখো লুক, হ্যালো, বলের বিরুদ্ধে। বল নিচের দিকে ছিল, এবার উপরের দিকে নিয়ে চলে গেলাম, এই সুস্থতায় উঠালাম। বলের বিরুদ্ধে কাজ। হ্যাঁ, অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে এখানে। প্রয়োগ বিন্দু সরণ অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়েছে। আচ্ছা, আমরা আর একটু যাই। এইবার খুব সুন্দর। হ্যালো, হ্যালো, তোমরা সাউন্ড মনে হয়, আমি তারপর সাউন্ডটা এখান থেকে, আমার এখান থেকে একটু অফ করে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছ? প্লিজ জি স্যার। সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবো প্লিজ। অনেক সময় মনে করো যে তুমি প্রচুর কাজ করিয়াছ এবং আর শক্তি নাই। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এই অংশে আমরা কাজ ও শক্তির ধারণা নিয়ে আলোচনা করব, যা পদার্থবিজ্ঞানে যথাযথ অর্থ বহন করে। যখন বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটে তখনই কাজ হয়। এখানে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বলকটিও সেদিকে চলমান, এবং বলকটি যেদিকে চলমান স্মরণ ভেক্টরটি সেদিক নির্দেশ করছে। বস্তুর উপর প্রযুক্ত বল F এবং বলের দিকে বস্তুর স্মরণ D হলে কাজ W সমান FD। যদি বলের দিকে স্মরণের উপাংশ ঘটে তথাপিও কাজ সাধিত হয়। যদি বল ও স্মরণের মধ্যবর্তী কোণ থিটা হয় তবে কাজ W সমান FD cos থিটা। কাজের একক প্রকাশ করা হয় জুলে। 1 জুল সমান 1 নিউটন মিটার। 400 নিউটন বল প্রয়োগে ব্লকটির স্মরণ ঘটে 2 মিটার, এবং বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 20 ডিগ্রি হলে কৃত কাজ কত হবে? উত্তর 750 জুল।
কাজ ধনাত্মক হবে যদি সরণ বলের দিকে ঘটে, এখানে ডব্লু সমান এফডি। আবার কাজ ঋণাত্মক হবে যদি সরণ বলের বিপরীতে ঘটে, এখানে কাজ ডব্লু সমান মাইনাস এফডি। আমাদের বিটটি খুব পরিশ্রমী। পদার্থবিজ্ঞানের কাজের সংজ্ঞা অনুসারে বাড়িটিতে কি ধরনের কাজ সাধিত হয়েছে? উত্তর 0। এখানে বলকটি অনুভূমিক তলে নির্দিষ্ট গতিতে চলছে। এই অবস্থায় অভিকর্ষ বল সরণের সাথে লম্ব, সুতরাং অভিকর্ষ বল বলকটির উপর কোনো কাজ করে না, কারণ অভিকর্ষ বল ও বলকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যেহেতু cos 90 সমান 0, তাই বলকটি অনুভূমিকভাবে চললে অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হয় না। সবাই দেখতে পেয়েছো? হ্যালো, স্যার। আশা করি বুঝতে পারছো। তো আমরা যাচ্ছি এখন একটু শক্তিতে যাচ্ছি, অল্প একটু দেখি শক্তি। হ্যালো, সবাই একটু দেখো শক্তির সংজ্ঞাটা তোমরা জানো। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কাজ করা মানে হচ্ছে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তর করা। কাজ করার মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তর করা, সেটা হচ্ছে কাজ করা। কোনো বস্তু সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। কৃত কাজের পরিমাণ দিয়েই শক্তি পরিমাপ করা হয়, অর্থাৎ কৃত কাজ ইকুয়াল টু শক্তি। কৃত কাজ ইকুয়াল টু কি? শক্তি। হ্যালো, ব্যয়িত শক্তি ইকুয়াল টু কৃত কাজ। হ্যালো, তাহলে কৃত কাজ এবং ব্যয়িত শক্তি দেখো সেম। হ্যাঁ, অর্থাৎ শক্তিকে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তন করা, তার নাম হচ্ছে কৃত কাজ, তাই তো? কাজের একক ও শক্তির একক অভিন্ন, তাই এটা কাজ অধিক রাশি, এটা শক্তিও অধিক রাশি। কাজ অধিক রাশি মানে কি? স্কেলার রাশি। শক্তিও স্কেলার রাশি। বিভিন্ন লেভেলের কাজগুলো দেখানো হচ্ছে এখানে, দেখো। তো এরকম কাজ আছে আমরা জানি। দেখো এখানে শক্তি আছে, দেখো লুক, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, তারপরে তোমার হচ্ছে দেখো নিউক্লিয় শক্তি, সৌরশক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি। এরকম শক্তির আরো অনেক রূপ আছে এবং একটা রূপ থেকে আর একটা রূপে চেঞ্জ হয় শক্তি সর্বদা। এই শক্তি যে এক রূপ থেকে আর এক রূপে চেঞ্জ হচ্ছে তারই কিছু উদাহরণ দেখো এখানে। এটার উপর ডিটেলস ভিডিও আছে আমার কাছে। বিভিন্ন প্রকার শক্তির প্রয়োজন, কাজ করতে বিভিন্ন প্রকার শক্তির প্রয়োজন। যেমন পানি গরম করতে তাপ শক্তির প্রয়োজন। লুক, হ্যালো স্যার। বৈদ্যুতিক বাল্ব থেকে আলোক শক্তি পায়, তাহলে কি এখানে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি, তাপ শক্তি পাচ্ছি আমরা এখানে বলা যায়। তারপরে সঙ্গীতের মাঝে নিহিত থাকে শব্দ শক্তি। কোনো বস্তুকে সরাতে বা উপরে উঠাতে পেশি শক্তির প্রয়োজন হয়। বৈদ্যুতিক যন্ত্রকে চালাতে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন। তড়িৎ কোষে রাসায়নিক শক্তির মাধ্যমে রাসায়নিক শক্তি বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি পাওয়া যায়। আমাদের যে কোষগুলো, আমাদের শরীরের মধ্যে যে কোষ, সেখানে যে শক্তি পাচ্ছি সেটা হচ্ছে তোমার কি? রাসায়নিক শক্তি। কাগজ বায়ু শক্তির কারণে উড়ে যায়, বায়ু শক্তির জন্য কাগজ উড়ে যাচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর পরমাণু সমূহ জোড়া লাগালে যে ভাঙলে নিউক্লিয় শক্তি নির্গত হয়, পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয় শক্তি যেটা আছে। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। হ্যালো, এরকম অনেক রকমের শক্তি আছে, আমরা জানি এগুলো। আমি যদিও এগুলো অত করতে চাচ্ছি না, নর্মাল কিছু উদাহরণ দিয়ে। এখানে দেখো কিছু গ্র্যাভিটেশনাল, কেমিক্যাল, তারপর ইলেকট্রিক্যাল, নিউক্লিয়ার, ইলাস্টিক। এই যে ব্যাট দিয়ে বাড়ি মারতেছে, ইলাস্টিক। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, লাইট, বাতাস, দেখো থার্মাল, তারপরে মানে তাপ শক্তি আর কি, এখানে সাউন্ড। এই তো
কয়টা জিনিস দেখানো হচ্ছে বিভব শক্তি। তাহলে শক্তির মূলত দুই প্রকার রূপ আমাদের কাছে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে তোমার যান্ত্রিক সরি ওটাকে কি বলে গতিশক্তি। গতিশক্তি। বিভব শক্তি আর কি গতিশক্তি। ওকে, স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য অবস্থায় আনলে, অর্থাৎ দুটো জিনিস আছে এখানে প্লিজ, স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে, ভালো করে লক্ষ্য করো প্লিজ সবাইকে বলছি, অবস্থান পরিবর্তন করে যদি চেঞ্জ করি আমি তাহলে, আর হচ্ছে অবস্থা, অবস্থা পরিবর্তন করে, অবস্থা এবং অবস্থান দুজনের মধ্যে পার্থক্য বোঝো তো সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। অবস্থান পরিবর্তন, অবস্থান পরিবর্তন, যেমন একটা বস্তু এইখানে আছে, এই ভূমিতে আছে, ভূমির থেকে আমি ওটাকে নিয়ে এইখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে অবস্থান পরিবর্তন। এইটা এই যে এই ঘটনা ঘটলো। হ্যালো হ্যালো। জি স্যার। আর অবস্থা পরিবর্তন, একটা স্প্রিং ধরো যে এইরকম এতটুকু আছে মনে করো, ওকে, ওকে টেনে আমি কি করলাম এইরকম লম্বা করলাম, এইটা হচ্ছে অবস্থা পরিবর্তন। হ্যালো, ওকে টেনে টেনে আমি এই পর্যন্ত নিয়ে আসছি, এইটা হচ্ছে কি অবস্থা। দেখো আগে কি ছিল, খুবই কাছাকাছি, প্যাচগুলো খুব কাছাকাছি ছিল, এখন কি হচ্ছে একটু দূরে দূরে চলে গেছে, দেখা যাচ্ছে? হ্যালো, এটা হচ্ছে অবস্থা পরিবর্তন, অবস্থা এবং অবস্থান। প্লিজ এই এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করলে পরে তোমার নিজেরই ভালো হবে। ওকে, বিভব শক্তি বস্তুর ভর গুণ উচ্চতার মধ্যে সম্পর্ক, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখে এমজিএইচ, ইপি ইজ ইকুয়াল টু কত এমজিএইচ। ওকে, একটা বস্তু ধরো এম ভরের বস্তু এই উচ্চতা উঠাতে এইখানে ছিল, এইখান থেকে এই পর্যন্ত উঠাইছি, ওটাতে কৃত কাজই হচ্ছে কি, কৃত কাজ হচ্ছে কি বস্তুর ওজন গুণ উচ্চতা, ওজন হচ্ছে কত এমজি, ওজন ফর এমজি, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে ইপি পোটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়াল টু এমজি এইচ। বিভব শক্তি বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা। হ্যালো, গতিশক্তি গতিশীল বস্তুর মধ্যে শক্তি থাকে। হ্যালো, শুনতে পাচ্ছ জান্নাত? জি স্যার। ওকে, গতিশক্তি গতিশীল বস্তুর মধ্যে এই আসছে, শ্রাবন্তী আসছে আজকে? মনে হয় না। গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি থাকে, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাই হচ্ছে গতিশক্তি। লক্ষ্য করে এখানে আমরা দেখছি রোলার কোস্টার। ওকে, আমরা গতিশক্তি ও বস্তু ভরবেগের মধ্যে সম্পর্ক ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার কীভাবে হচ্ছে তারই একটা উদাহরণ দিচ্ছি। লুক, এম ভরের একটি বস্তু দেখতে পাচ্ছ, এম ভরের একটি বস্তু, এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, এখানে সে ভি বেগ প্রাপ্ত হয়েছে, আর ইউ ইজ ইকুয়াল টু জিরো ছিল, ইউ ইকুয়াল টু জিরো ছিল। স্থির বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে, এফ বল প্রয়োগ করা হয়েছে, এফ বল প্রয়োগ করা হয়েছে, স্মরণ হয়েছে এস, স্মরণ হয়েছে এস, স্মরণ এস হয়েছে, এবং শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে, শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। তাহলে কত হয়েছে আমরা জানি, কৃত কাজ ইজ ইকুয়াল টু কত, গতিশক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ ইজ ইকুয়াল টু বল গুণ সরণ, কৃত কাজ ইজ ইকুয়াল টু বল গুণ সরণ, বল হচ্ছে এফ গুণ এস, এফ এর মান কত, এফ ইকুয়াল টু কত এম এ, এফ ইকুয়াল টু এম এ আমরা জানি, এফ এর মান আমরা জানি, এফ ইকুয়াল টু কত এম এ ত্বরণ। হ্যালো, জি স্যার। গুড। আমার দরকার হচ্ছে এই এসটাকে যদি আমি বের করতে পারি, এসটার মান যদি এখানে বসাই দিতে পারি তাহলে পরে হাফ এমভি স্কোয়ার হয়ে যাবে। এস এর মান বসাইতে হবে আমার, লক্ষ্য করো এস এর মান বসাচ্ছি, এস ইকুয়াল টু আমরা জানি ইউ ইকুয়াল টু কত, এখানে ইউ ইকুয়াল টু জিরো দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে এস দেওয়া আছে, দেখি আমরা সূত্র বসাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাহলে ইউ স্কোয়ারের মান জিরো বসালাম, টু এ এস সমান সমান ভি স্কোয়ার, তাহলে কত হচ্ছে টু এ এস সমান ভি স্কোয়ার, অতএব এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু, এ এস ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই টু।
আমার সূত্র ছিল এরকম, ই কে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত, এম এ এস, এটা ছিল না? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। এই এই এ এস এর মানটা আমি এখান থেকে বসাই দিলাম এখানে, তাহলে কত হচ্ছে এম ভি স্কোয়ার বাই টু। এই যে এ এস ইকুয়াল টু কত, ভি স্কোয়ার ভাগ টু, এই মানটা বসাই দিলাম এখানে এই এস এর জায়গায়, তাহলে কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ইকে ইকুয়াল টু কত হয়ে গেল, হাফ এম ভি স্কোয়ার। হ্যালো, জি স্যার। ওকে, আশা করি যথেষ্ট হয়েছে। আমরা এখানে বাকি থাকলে শুধুমাত্র তোমার কি বলে ক্ষমতা এবং হচ্ছে তোমাকে কর্মদক্ষতা, এই দুটার টপিকস আমরা আলোচনা করলে শেষ করতে পারতাম। আচ্ছা বলো, কাজ কখন হয়? হ্যালো, বলের দিকে বস্তুর স্মরণ হলে। কাজ স্মরণ হলে পরে হয়, স্মরণ হতে পারে বলের দিকে, বলের বিপরীত দিকে, তো সেরকম কাজ হবে, ঋণাত্মক কাজ হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শক্তির একক কি বলো? জুল। 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 অভিকর্ষ বলে কাজ হয় কেন? যদি অভিকর্ষ বলের দিকে স্মরণ ঘটে। হ্যালো, অভিকর্ষ বলের দিকে স্মরণ ঘটে। মহাকর্ষ বলে কাজ হয় না কেন? মহাকর্ষ বলের দিকে স্মরণ হলে। স্যার বল এবং সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। গুড, থ্যাংক ইউ। বল এবং সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। শক্তির বিভিন্ন রূপ, এটা আমরা দেখছি আজকে, আর মনে হয় ওকে, থ্যাংক ইউ। শেষ করছি আমরা। আমাদের টাইম কটা পর্যন্ত ছিল? 1টা পর্যন্ত, সরি 40 পর্যন্ত। 40 পর্যন্ত, বেশি করে ফেলছি। তোমার ক্লাস ছিল এখন? না স্যার। তাও ভালো, অন্যের ক্লাস লস করতে পারে না।